আমি তো এখানে ডাল ভাত খাবার আইছি। ওর মতো একটা ফকিনে যদি আমার সাথে বসে, আমার কি মান সম্মান থাকবো? স্যার, আপনার মতো কত অহংকারী কুটিপুতি দেখলাম। কেউ রাস্তাঘাটে ভিক্ষা করতেছে, আবার কেউ পলায় পলায় ঘুরতেছে। স্যার, এই নেন আপনার খাবার। আরো কিছু লাগলে আমার আপনি ডাক দিন। এ ভাই, আমি তো এই খাবার অর্ডার করি নাই। কি কোন স্যার, আপনি খাবার অর্ডার না করলে কে করছে? আপনি তো এই টেবিলে বসা। বিশ্বাস করেন ভাই, আমি এই খাবারগুলো অর্ডার করি নাই। আপনি এই খাবারগুলো নিয়ে যান ভাই। দেখেন স্যার, একবার যদি এই খাবারগুলা কেউ অর্ডার করে, এই খাবারগুলো আর ফেরত নেওয়া হয় না। কারণ এই খাবারগুলি যদি আমি ফেরত নেই, তাহলে এই খাবারগুলা কিন্তু অন্য কাস্টমারে খাবে না। মাঝখান থেকে এই খাবারগুলি আর নষ্ট হবে। স্যার, এই খাবারগুলি আপনি খায় নেন, আরো কিছু লাগলে আপনি আমারে ডাক দিয়েন। এ ভাই, এত দামি খাবার তো আমি খাবো না, আপনি নিয়ে যান। আপনি রে তো স্যার, আমি প্রথমেই বললাম, একবার এই খাবারগুলা কেউ অর্ডার করলে এগুলো আর ফেরত নেওয়া হয় না। আপনার যদি মনে না চা, তাহলে আপনি ওই যে ডাস্টবিন আছে ওইখানে, ওই নিয়ে খাবার ফালাই দেন। এসব লোক কেমনই দামি খাবার অর্ডার দিয়ে আর খাইতে চায় না। আপনি বেলা খাবারগুলো ডাস্টবিনে ফেলাই দেন, একটু পরে দেখবেন উইয়া নিয়ে যাইতেছে। না ভাই, আপনি ভুল বুঝতেছেন। রাখেন আপনার ভুল বুঝাবুঝি। আমি কি আপনার সাথে কথা বলতেছি? আমি ওনার সাথে কথা বলতেছি। আর এই যে যারা তারা রেস্টুরেন্টে জায়গা দিয়েন না, এসব ফকিন্নি মুকিন্নিদের যদি রেস্টুরেন্টে জায়গা দেন, তাহলে আমাদের মতো বিগ পার্সনদের ইগোতে লাগে। স্যার, আপনি রাগ করবেন না, আমাদের রেস্টুরেন্টে সব শ্রেণীর মানুষই এলাও। এই কারণে আপনার রেস্টুরেন্টের এই অবস্থা। স্যার, আমাদের রেস্টুরেন্টের অবস্থা ভালোই আছে। এইটা তো নিজে চোখেই দেখতেছি। রেস্টুরেন্ট এগুলো ফকিন্নিদের জন্য না। কথাবার্তা ভালো মতো বলবেন স্যার। উনিও আমাদের গেস্ট, আপনিও আমাদের গেস্ট, আর আমাদের চোখে সব গেস্ট এক সমান। ঠিক আছে, আজকে